কৃষ্ণ লীলা করছেন, মাখন মিষ্টি খাচ্ছেন চুরি করে, গোপীদের বস্ত্র চুরি করছেন, সুন্দর লীলা, মধুর লীলা, এসব কথাগুলা চললো। তারপরে রোহিণী মাতা বলতে লাগলেন, যদি কৃষ্ণ চলে আসেন, কি প্রকার কষ্ট পাচ্ছে, বিরহ বেদনা পাচ্ছে, যে স্থির বস্তু গতিশীল হয়ে গেছে, গতিশীল বস্তু স্থির হয়ে গেছে ব্রজে, এই যে কষ্টের কথা, ওদের বিরহের কথা শুনতে লাগলেন। শুনতে শুনতে কৃষ্ণের দুইটা হাত ভিতরে ঢুকে গেল, পায়ের ভিতরে ঢুকে গেল, বুঝতে পারছেন? চোখগুলো বড় বড় হয়ে গেল, আর উনি জগন্নাথ রূপ হয়ে গেলেন। বুঝতে পারছেন? উনি জগন্নাথ রূপ হয়ে গেলেন। সব দেখছে, কি হলো আমার কৃষ্ণকে, কি হলো, এটা কি হলো, কি করবো, আবার কি করে পাবো, আমার কৃষ্ণ কি করে পাবো, সবাই বলছি। বুঝতে পারছি? এই সময়ে নারদ ঋষি আসলেন। নারদ ঋষি আসে বললেন যে প্রভু, কত সুন্দর রূপ আপনার, এই রূপ তো আমি কখনো দেখিনি, এত সুন্দর রূপ, এই জগন্নাথ রূপ তো কখনো দেখিনি প্রভু, এত সুন্দর রূপ আপনি তাকে এই জগতে যারা ধামে প্রকট করবেন, তাইলে এই বদ্ধজী যে যে কোনো ভালো জিনিস প্রতি আকৃষ্ট হয় না, এই রূপ দেখলে নিশ্চয়ই আকৃষ্ট হবে। ঠিক আছে, আমি কলিযুগে